শিক্ষার্থীরা তোমাদের দশম শ্রেণীতে কিন্তু প্রি টেস্ট পরীক্ষা হচ্ছে, অর্থাৎ প্রাক নির্বাচনী পরীক্ষা হচ্ছে। তো তোমরা গণিত নিয়ে অনেক বেশি টেনশনে রয়েছে যে গণিতে তোমরা কিভাবে কমন পাবে। তোমরা তো সারা বছর অনেকে ঠিকমতো অঙ্ক করতে পারোনি বা অঙ্ক নিয়ে একটু সমস্যায় পড়ে গেছো। তো তুমি পরীক্ষা যদি কমন না পাও সেক্ষেত্রে তুমি কিভাবে কোন কোন টেকনিকগুলো কাজে লাগিয়ে তুমি পরীক্ষা ভালো করতে পারবে সেগুলো তোমাদেরকে শিখিয়ে দেবো। শিক্ষার্থীরা, এইটা আমাদের একটা প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেলাম। এটা কিন্তু ইতিমধ্যে প্রাক নির্বাচনী গণিত পরীক্ষা হয়ে দেওয়া একটি প্রশ্ন। এটা কিন্তু তোমরা জানো ইতিমধ্যে অনেক স্কুলে কিন্তু গণিত পরীক্ষা হয়ে গেছে। তো তারই মধ্যে একটি প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেলাম। শিক্ষার্থীরা, তোমাদের প্রথমে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন হবে 10টা, অর্থাৎ 15টা সংক্ষিপ্ত প্রশ্ন হবে। তোমাকে যে কোনো 10টা প্রশ্ন উত্তর করতে হবে। এটা নিয়ে একটু পরে বলি। তোমাদের আগে সৃজনশীল নিয়ে বলি। শিক্ষার্থীরা, সৃজনশীলে কিন্তু তোমাদের প্রত্যেকটি বিভাগ থেকে তোমাদের প্রতিটা বিভাগ, তোমাদের 4টা বিভাগ থাকবে। একটা হলো ক বিভাগ বীজগণিত, খ বিভাগ থাকবে তোমাদের জ্যামিতি, গ বিভাগ থাকবে ত্রিকোণমিতি এবং ঘ বিভাগ থাকবে পরিসংখ্যান। শিক্ষার্থীরা দেখো বলে দিয়েছে প্রত্যেকটি বিভাগ থেকে ন্যূনতম একটি করে তোমাদের মোট 5টি প্রশ্ন উত্তর করতে হবে। তো তোমাদের যাদের ঠিকমতো অঙ্ক নিয়ে টেনশনে রয়েছে তাদের প্রথম পরামর্শ থাকবে তোমাদের যে ঘ বিভাগ পরিসংখ্যান রয়েছে না, এখান থেকে তোমাদের 2 সেট প্রশ্ন আসবে আর তোমরা এখান থেকে 2 সেটই প্রশ্ন উত্তর করবে। শিক্ষার্থীরা ঠিকই শুনেছো, তোমাদের পরিসংখ্যান থেকে কিন্তু এবার 2 সেটই প্রশ্ন উত্তর করা যাবে, কারণ বলে দিয়েছে যে প্রতিটা বিভাগ থেকে কমপক্ষে 1 সেট করে প্রশ্ন উত্তর করতে হবে, মোট 5 সেট। সেক্ষেত্রে তুমি কিন্তু যে কোনো, এখানে 4টা বিভাগ রয়েছে, সেক্ষেত্রে প্রতিটা বিভাগ থেকে 1 সেট করে করতে হবে আর যে কোনো একটি বিভাগ থেকে তোমাকে 2 সেট প্রশ্ন উত্তর করতে হবে। তো সেই অনুযায়ী তোমার উচিত হবে যে তুমি হলো এই পরিসংখ্যান থেকে 2 সেট করা। পরিসংখ্যানের 2 সেট কিন্তু তোমরা এই গণিতিক গড়, অজীব রেখা, মধ্যক এবং বহুভুজ এগুলো তোমরা একটু দেখতে পারলে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। ইতিমধ্যে কিন্তু পরিসংখ্যানের সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, সেগুলো তোমরা একটু দেখে নিও। এই ভিডিওতে তোমাদেরকে দিয়ে দেবো। শিক্ষার্থীরা, তো তোমরা প্রথম কাজ থাকবে তোমাদের পরিসংখ্যানটাকে ভালো মতো প্র্যাকটিস করে দাও। পরিসংখ্যান থেকে তোমরা 2 সেট করতে পারবে। এখানে যদি 2 সেট ভালো মতো করতে হয় তাহলে কিন্তু বেশি পাবে তোমরা। এরপর শিক্ষার্থীরা জ্যামিতি রয়েছে। জ্যামিতি নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হলো তোমাদের এই যে 4 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ বৃত্ত। এখানে বৃত্তের যে প্রমাণটা রয়েছে এই প্রমাণটা তোমরা প্রতিটা বোর্ডের প্রশ্নে পাবা। তোমাদের গাইড যদি থাকে তো পাবা, আর যদি তোমাদের কারো গাইড না থাকে সেক্ষেত্রে আমরা তোমাদেরকে ফ্রিতে শীট দিয়ে দেবো। তোমরা কমেন্টে আমাদেরকে জানিও বিষয়টি। এই 4 নম্বর প্রশ্নটি তোমাদের কিন্তু প্রতিটা স্কুলে কমপক্ষে আসছে। তো তোমাদের বৃত্ত থেকে যদি কোনো প্রশ্ন করতে হয় তাহলে কিন্তু এই প্রশ্নটি করতে হয়। সেক্ষেত্রে তোমরা অবশ্যই এই সৃজনশীলটি করে ফেলো, তাহলে ইনশাল্লাহ এখান থেকে 1 সেট পুরোপুরিভাবে কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। আর তৃতীয় অধ্যায় থেকে 1 সেট করবে তাহলে ইনশাল্লাহ তোমরা মোটামুটি 4 সেট করে ফেলতে পারবে এখান থেকে। আর ত্রিকোণমিতি ও পরিমিতি, ত্রিকোণমিতি 9.1 যেগুলো আমরা তোমাদের সাজেশন দিয়ে রেখেছি অলরেডি, সেই সাজেশনগুলো তোমরা একটু দেখে রাখো, সেখান থেকে পারবে। সেই সাথে তোমাদেরকে আমরা কিছু বোর্ডও বলে দিচ্ছি যেগুলো তোমরা পড়লে অবশ্যই কমন পেয়ে যাবে। আর এখানে তোমাদের এগুলো বইয়ের অঙ্ক আসবে। তো তোমাদের যে পাঠ্য বই রয়েছে পাঠ্য বইয়ের অঙ্কগুলো কিন্তু মূলত এখানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। শিক্ষার্থীরা, সেক্ষেত্রে আমরা তোমাদের কিছু বোর্ডের প্রশ্ন দাগিয়ে দিচ্ছি। শিক্ষার্থীরা, বোর্ডের প্রশ্নের ক্ষেত্রে তোমরা যে সেটের এই 1 নাম্বারটা দেখতে পাবে, অর্থাৎ সেটের প্রশ্নটি দেখবে, ঢাকা বোর্ড 24 সেটের প্রশ্নটা, এবং সেই সাথে তোমরা জ্যামিতির হলো এই যে বৃত্তগুলো কিন্তু দেখবে। বৃত্ত এবং ত্রিভুজ এবং পরিসংখ্যানের প্রশ্নগুলো খুব ভালো করে দেখে নেবে, কারণ এখান থেকে কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। তো ঢাকা বোর্ডে মূলত এই পরিসংখ্যানের প্রশ্নগুলো দেখবে, সেই সাথে জ্যামিতির অংশটা ভালো করে দেখবে ঢাকা বোর্ড 24। রাজশাহী বোর্ড 24 তোমরা সেটের প্রশ্নটা ভালো করে দেখবে এবং এটার বীজগণিত যে রাশি যে রয়েছে সেটার প্রশ্নটা দেখবে। এখানকার ত্রিকোণমিতি, রাজশাহী বোর্ড 24 ত্রিকোণমিতি অংশটা তোমরা খুব ভালো করে দেখে নেবে এবং পরিসংখ্যানটা দেখবে। শিক্ষার্থীরা, তোমাদের যশোর বোর্ডে তোমরা কিন্তু 2 নাম্বার যে লগের অঙ্কটা রয়েছে এই অঙ্কটা দেখে নেবে এবং যশোর বোর্ড 24 লগের অঙ্কটা দেখবে এবং সেই সাথে কিন্তু এখানকার যে পরিমিতির যে অঙ্কটা রয়েছে এটা একটু দেখে নেবে। এবং দেখতে পারছো এই 5 নম্বর অঙ্কটা কিন্তু তোমাদের আমরা আগেও বললাম, দেখতে পেরেছো বোর্ডেই কিন্তু এসেছে। তো এই প্রশ্নটা আসবে, তো এখান থেকে তোমরা এটা কিন্তু দেখে নেবে। শিক্ষার্থীরা, এরপরে দেখো তোমাদের কুমিল্লা বোর্ডে রয়েছে। কুমিল্লা বোর্ডও তোমরা সেটের অঙ্কটা একটু ভালো করে দেখবে, বীজগণিত রাশিটা দেখবে, সেটে এখান থেকে তোমরা তোমাদের জ্যামিতিক অংশটা এবং পরিসংখ্যানটা, অর্থাৎ কুমিল্লা বোর্ড 24 পরিসংখ্যান, জ্যামিতি এবং বীজগণিত একটু ভালো করে দেখে নেবে। চট্টগ্রাম বোর্ড 24 ত্রিকোণমিতি এবং পরিসংখ্যানটা একটু ভালো করে দেখবে তোমাদের। তারপরে তোমাদের শিক্ষার্থীরা সিলেট বোর্ডে জ্যামিতিক অংশ এবং পরিসংখ্যান অংশটা ভালো করে দেখবে। শিক্ষার্থীরা, এরপর বরিশাল বোর্ড 24 কিন্তু তোমরা এখানকার জ্যামিতিক অংশটা একটু ভালো করে দেখে নেবে। আর দিনাজপুর বোর্ড 24 তোমরা তাহলে এখানকার বীজগণিত অংশ এবং তোমাদের কিন্তু পরিসংখ্যান অংশটা দেখবে এবং সেই সাথে ময়মনসিংহ বোর্ড 24 তোমাদের কিন্তু জ্যামিতিক অংশ এবং ত্রিকোণমিতি অংশটা ভালো করে দেখবে। শিক্ষার্থীরা, তোমাদের যদি কারো কাছে বোর্ডের প্রশ্ন না থাকে প্রশ্ন উত্তর, সেক্ষেত্রে কমেন্টে আমাদেরকে জানো, আমরা তোমাদেরকে দিয়ে দেবো। আর তোমাদের এমসিকিউর জন্য 2024 সালে যতগুলো বোর্ড রয়েছে সেই প্রশ্নগুলো, অর্থাৎ বোর্ড প্রশ্নগুলো
পড়লে তোমরা এখান থেকে কম পেয়ে যাবে ইনশাআল্লাহ। আর তোমাদের বইয়ের যে অঙ্কগুলো আমরা পাঠ্য বই দাগিয়ে দিয়েছি, আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে যেগুলো থাকবে যে ভিডিওটা, সেই ভিডিওটা একবার দেখে নাও, সেই অঙ্কগুলো দাগিয়ে নাও। সেই অঙ্কগুলো দেখলে তুমি কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরও করে ফেলতে পারবে। তো ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমাদের চ্যানেলে প্রতিটা বিষয়ে তোমরা প্রতি সাবজেক্টের সাজেশন পেয়ে যাবে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের সবার জন্য শুভকামনা রইল। তোমাদের কার কার গণিত পরীক্ষা কমেন্টে আমাদেরকে জানিও। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাই।